দর্শক, এবার নৌপথে এই যাত্রার খবর জানাবার চেষ্টা করব। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের সহকর্মী কায়েস রাহাত। রাহাত যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। রাহাত, ছোট্ট করে জানাবেন সদরঘাটের যাত্রীদের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ জ্যোতি। যেমনটি জানেন যে ঈদুল আজহা উপলক্ষে যেমনটি জানেন যে ঈদুল আজহা উপলক্ষে যে ঈদ যাত্রা রয়েছে, সেই ঈদ যাত্রার প্রথম পর্বটি অর্থাৎ বাড়ি যাওয়ার যে পর্বটি রয়েছে সেটি ঈদের আর মাত্র বাকি রয়েছে একদিন। তো আজকেই এই শেষ দিনে বলা যেতে পারে যে ঈদের জন্য আজকেই হয়তোবা যে সবচেয়ে বড় যে যাত্রাটি সেটি আজকেই শেষ হবে। অন্যান্য দুই রুটের মতো আমরা যেমনটি জানি যে সড়ক এবং ট্রেন, এই দুই রুটের মতো কিন্তু নৌ রুটেও চলছে যাতায়াত, এবং এই যাতায়াতের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পেয়েছি যে রাত বাড়ার সাথে সাথে এখানে যাত্রীদের চাপ কিছুটা কমে এসেছে। আমরা সদরঘাটে আসার পরে যখন প্রথম আমরা এখানে গিয়েছি তখন যাত্রীদের প্রচন্ড চাপ এখানে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে সন্ধ্যার দিকটাতে। এবং রাত যখন একটু একটু বাড়ছে, এখন যখন রাত প্রায় 9টা বা 10টা চলে এসছে, এখন যাত্রীদের চাপ তুলনামূলকভাবে কিছুটা কম। অন্যটার দিক থেকে মোটামুটি অনেকগুলো লঞ্চ তারিখবারের মতো এখান থেকে যাত্রা ছেড়ে যাবে যাত্রীদেরকে নিয়ে, এবং এরপর তারা হচ্ছে যে আবার হয়তোবা সকালে ওখান থেকে ব্যাক করে এসে সদরঘাটে উঠবে। অন্যদিকে যাত্রীদের এই চাপের ক্ষেত্রে আমি যদি গতকালকের বা এর আগের দিনের কথা বলি, তাহলে যেটা দেখা গেছে যে গত বৃহস্পতিবার যাত্রীদের প্রচুর চাপ লক্ষ্য করা গিয়েছিল, কেননা সরকারি যে অফিসগুলো ছিল সেগুলো কিন্তু বৃহস্পতিবার, শুক্র, শনি এই দুটো দিন বন্ধ ছিল, যার কারণে বৃহস্পতিবার অনেকেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং অন্যদিকে আজকে গার্মেন্টস বা অন্যান্য যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো আজকে ছুটি হওয়ার কারণে যাত্রীদের একটি প্রবল চাপ আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আগামীকালকে পরের দিনটিতে ঈদ, তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকেই আপনার যে ঈদ যাত্রাটি রয়েছে সেটির মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণ যাত্রী আজকের মধ্যে পরিবেশ হবে। তো নৌ পরিবহনের কর্তৃপক্ষের কাছ থেকে ইতিমধ্যে আমরা জেনেছি যে সারা দিনে বিকেল থেকে বা এই পর্যন্ত মোটামুটি অর্ধশতাধিক অর্থাৎ 50টিরও বেশি লঞ্চ কিন্তু ঘাটে এসে ভিড়েছে, এবং এখান থেকে প্রায় 60 বা 70টি অথবা 72টি এরকম সংখ্যক লঞ্চ এই সদরঘাট ছেড়ে তাদের গন্তব্যস্থলে চলে গিয়েছে। অন্যদিকে যাত্রীদের ভোগান্তির যে বিষয়টি রয়েছে সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে এইবার তুলনামূলকভাবে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিছুটা কম হচ্ছে। যদিও আমরা সড়ক পথে আসার সময় দেখেছি যে দীর্ঘ যানজট রয়েছে ঢাকার অন্যান্য রাস্তাগুলোতে, অন্তত সদরঘাট যে লিঙ্ক করে যে রাস্তাগুলো বা যে রাস্তাগুলো দিয়ে সদরঘাটে আসতে হয় সেখানে একটি দীর্ঘ যানজট থাকা সত্ত্বেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যাত্রীদের ভেতরে উৎসাহের কোনো কমতি নেই। তারা এই ঈদ উপলক্ষে বাড়ি যেতে পারছেন, এটি তাদের কাছে অনেক বড় একটি প্রাপ্তি হিসেবে এখন তাদের কাছে ধরা দিচ্ছে, যার কারণে তাদের এই যে দুর্ভোগ অর্থাৎ যানজটে আটকে থেকে অনেকক্ষণ সময় তাদের যে এখানে অতিবাহিত হয়ে। রাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে।